জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে জাতীয় সংসদ ভবন চত্বরে অবস্থান নিয়েছেন গণঅভ্যুত্থানে আহত নিহতের স্বজনরা। সনদের অবমূল্যায়ন স্বীকৃতি না দেওয়ার অভিযোগ তাদের। সকাল 10টার পরে সংসদ ভবনের দক্ষিণ গেইটের ওপর দিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করেন শত শত মানুষ। পরে মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে অবস্থান নেন তারা। জুলাই যোদ্ধাদের অভিযোগ, সনদ প্রণয়নে তাদের পরামর্শ নেয়নি সরকার। ঘোষণাপত্রের মতো আইনি ভিত্তি না থাকার অভিযোগও তাদের। এ সময় তারা ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গেও কথা বলতে চান। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সনদের ভিতরে আমাদের কোনো আইন বা কোনো সুরক্ষা দেওয়া হয় নাই। গণঅভ্যুত্থান যাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাদের সাথে আজকে বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমরা রক্ত দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের নিরাপত্তা বিধান করা হয় নাই, আমাদের ভবিষ্যতে কোনো স্বীকৃতির ব্যবস্থা নাই। সুতরাং এই সনদ যদি বাস্তবায়ন হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা জুলাই যোদ্ধারা। জুলাই শহীদদেরকে জুলাই শহীদ হিসেবে, বীর শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং জুলাই যোদ্ধাদের বীর যোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করতে। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী হাসান ওয়ালি ও নাজমুস আলী। সরাসরি শুরুতে যাচ্ছি ওয়ালির কাছে। সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান করছেন জুলাই যোদ্ধারা। বিকেল 4টায় যে জায়গাটিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ঠিক সেই জায়গাটিতে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন। সকাল 10টা 25 দিকে তারা ভেতরে প্রবেশ করেছেন। মেইন গেট দিয়ে মূলত প্রথমে গেটের উপর দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন বিক্ষুব্ধরা। পরবর্তীতে সেই জায়গাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা ছিলেন তারা মূল গেটটি উন্মুক্ত করে দিলে যারা প্রায় 5 শতাধিক আন্দোলনকারী ছিলেন, বিক্ষুব্ধরা যারা গতকাল রাত থেকে অবস্থান করছিলেন, তারা ভেতরে প্রবেশ করেছেন। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জুলাই জাতীয় সনদে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। তারা বলছেন ঘোষণাপত্রের মতো এটিও এককভাবে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে করছে, তাদেরকে কোনোভাবে এখানে সংযুক্ত করা হয়নি। প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু যেই জায়গাটিতে আমন্ত্রিত অতিথিদের জন্য যে নির্ধারিত জায়গা, সেখানে অবস্থান করছেন এই মুহূর্তে জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিলেন। সারা দেশ থেকে তারা এই জায়গাটিতে এসে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চটা কিন্তু একেবারেই প্রস্তুত করা হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন। সব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রতিনিধিদের সেখানে স্বাক্ষর করার কথা রয়েছে, তারা এখানে উপস্থিত হবেন। বিকেল 4টায় অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই কিন্তু সকালে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। মূল জায়গা জুড়ে মঞ্চের সামনে অনুষ্ঠান স্থল জুড়ে কিন্তু আসলে এখন অবস্থান করছেন জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিলেন সেই সব সদস্যরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিপুল সংখ্যক সদস্য কিন্তু এই জায়গাটিতে আমরা দেখছি। পুলিশ যেমন রয়েছে, স্বাভাবিকভাবেই যেহেতু এটি সংসদ ভবন সংরক্ষিত এলাকা, একই সঙ্গে আজকে বিকেলে প্রধান উপদেষ্টা আসবেন, সব মিলে পুরো জায়গা কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। কিন্তু এর মধ্যেও আসলে বিক্ষুব্ধরা এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখছি, র্যাবের সদস্যদেরকে দেখছি, সব ধরনের গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু রয়েছেন। আমরা জানি যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করার জন্য দীর্ঘ 8 মাস জুড়েই ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে বেশ কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট অর্থাৎ মতানৈক্য, ভিন্নতা রয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। তা সত্ত্বেও সব রাজনৈতিক দল কিন্তু সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছিলেন। কিন্তু সবশেষে যেটি সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি আসছে। তার প্রেক্ষিতে কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তারা সনদে স্বাক্ষর করবে না। বেশ কিছু ইসলামী দলও স্বাক্ষর অনিশ্চয়তা তৈরি হয়েছে, বেশ কিছু বাম দলও কিন্তু স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে আজকে সকাল থেকে কিন্তু আসলে জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিলেন তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। ঠিক দক্ষিণ প্লাজার বাইরে মূল সড়কেও কিন্তু অনেক আন্দোলনকারী এসে জড়ো হয়েছেন। সেখানে রয়েছেন আমার সহকর্মী নাজমুস সালিহি, যাচ্ছি তার কাছে। বেলা যত বাড়ছে এই দক্ষিণ প্লাজার যে
ন্যাম ভবনের সামনে যে গেট, যেখান থেকে সংসদ ভবনে প্রবেশ করা যায়, সেই জায়গাটিতে আসলে কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যাও কিন্তু সময়ে সময়ে বাড়ছে। এখন তারা এখানে মাইক এনেছেন এবং তারা এখানে বসে এখানে প্লাস্টিক বিছিয়ে তারা কিন্তু এখন সেখানে অবস্থান নিয়েছে। আমি দু একজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে জুলাই যে সনদ স্বাক্ষর হবে সেখানে তাদের অংশীদারিত্ব চান। তারা অভিযোগ করছেন জুলাই ঘোষণাপত্রে তাদেরকে সম্মান জানানো হয়নি এবং তাদের স্বীকৃতিকে আসলে সেখানে তাদের যেই অবদান তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। তারা জুলাই সনদে তাদের স্বীকৃতি চান এবং তারা বলছেন যে আহত এবং যারা শহীদ হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং তারা তাদের প্রাপ্য মর্যাদা চান। পাশাপাশি অনেকেই কিন্তু এখানে বলছেন যে যদি সেটিকে আইনি ভিত্তি দেয়া না হয়, অর্থাৎ অনেকে দাবি করছেন জুলাই সনদের তারা আইনি ভিত্তি চান, যদি আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এই জুলাই বিপ্লব যে কারণে আসলে হয়েছে, যে আকাঙ্ক্ষার আলোকে তারা এখানে নেমেছিলেন, যারা এখানে আছেন তারা সবাই বলছেন নিজেরা জুলাই যোদ্ধা। তারা বলছেন যদি তারা এখনই সেটার আইনি ভিত্তি না পান তাহলে রাজনৈতিক দলগুলোর প্রতি তারা আসলে আস্থা রাখতে পারছেন না। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নেমেছিলেন, লড়াইয়ে অংশ নিয়েছিলেন, সেইটা বাস্তবায়ন করার জন্য এখনই তাদের জুলাইয়ের যেই সনদ স্বাক্ষরিত হবে সেটিকে তারা আইনি ভিত্তি দিতে চান, এখনই সেই দাবি তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে এখানে যদি তাদেরকে স্বীকৃতি দেওয়া না হয় এবং তাদের অবদানকে যদি মূল্যায়ন করা না হয়, জুলাই ঘোষণাপত্রের মতো যদি জুলাই সনদেও তাদেরকে ওইভাবে মর্যাদা দেওয়া না হয় তাহলে তারা সেটা আসলে প্রত্যাখ্যান করবেন এবং তারা বলছেন যে তারা এখানে অবস্থান নেবেন এবং তারা ভিতরে যারা ঢুকেছে তারা তো বলছেই যে তারা এখান থেকে বের হবেন না যতক্ষণ পর্যন্ত এই বিষয়টির সুরাহা না হবে। এবং এখানে যত আমি দেখছি যে সময় বাড়ছে তত বেশি কিন্তু আন্দোলনকারীদের সংখ্যাও কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে শক্ত অবস্থানে রয়েছে। সংসদ ভবনে প্রবেশের যতগুলো গেট রয়েছে সবগুলো গেটের নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। যা দফায় দফায় সেনাবাহিনীর সদস্যরা এখানে আসছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা আসলে সেখানে অবস্থান করছেন এবং উৎসুক জনতাও কিন্তু তাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সব মিলিয়ে বলা চলে প্রোগ্রাম যেটি শুরু হবে জুলাই সনদের যে স্বাক্ষর বিকেল 4টায়, তার আগেই আসলে এখন বলা চলে এক প্রকার এটি উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ভবন এলাকা এবং মূল মঞ্চে কিন্তু জুলাই যোদ্ধারা তারা কিন্তু দখলে নিয়েছেন। সব মিলিয়ে এই ছিল দক্ষিণ প্লাজার এই গেট থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।